ফ্যামিলি কার্ড হবে মসজিদে মন্দিরে, তাদেরকে প্রতি মাসে ইমাম মুয়াজ্জিন খতিবকে সম্মানী ভাতা দেওয়া হবে। সারা বাংলাদেশে চালু হচ্ছে, কেরানীগঞ্জে হবে এটা, ঠিক আছে? অতএব কোন জায়গাতে বাদ পড়বেন না ইনশাল্লাহ। আপনাদের এই কথাই বলতে চাই যে আজকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কারণ গণতন্ত্রে ফিরে আসতে হলে, আবার বলছি আমি কথাটা, গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচনই বাংলাদেশে হয়েছে। আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে ছিলেন, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার হয়েছে। সেই গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ চালু হয়ে গেছে। তিনি বলেছেন খালকাটা ইনশাল্লাহ চালু হয়ে গেছে। 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরে নিজে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন, যেটা নাকি জিয়াউর রহমান করেছিলেন। এবং জিয়াউর রহমান করার ফলে যেখানে 72 থেকে 75 চাল আমদানি করা হতো, সেখানে আপনারা দেখেছেন 81 সালের পরে চাল রপ্তানি করা হয়েছে। খাদ্য দ্বিগুণ উৎপাদন হয়েছে এই খাল কাটার কারণেই কিন্তু এটা হয়েছে। অতএব সেই কর্মসূচি আবার চালু হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। অতএব গণতান্ত্রিক সরকার যেটা বলে সেটা করে এবং সেটা করবে ইনশাল্লাহ। এই জন্যই আমি বলছি আপনাদের, আপনারা সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে থাকবেন। আমি যে কথাটা বলেছি, আবার কথাটা বলছি, এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না, এই এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না, এই এলাকায় কোনো মাদক থাকবে না, এই এলাকায় কোনো ভূমি দখল থাকবে না। এইগুলি করবে তার ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, ঠিক আছে? এই ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, পরিষ্কার বক্তব্য। আগেও যে এখনো বলছি, ভবিষ্যতে বলবো ইনশাল্লাহ, ঠিক আছে কিনা?